ভারতে আগরতলার কুঞ্জবনে বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার মতো অবমাননার ঘটনা ঘটেছে। ভারতের এমন আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা। সোমবার 2 ডিসেম্বর রাত 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পদদেশে জড়ো হয়ে এই বিক্ষোভ মিছিল করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে বিক্ষোভে যোগ দেন। পরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে সমাবেশ করেন। আইএসএসের এই উগ্র সন্ত্রাসীরা জঙ্গিরা বাংলাদেশের সেই দূতাবাসে আক্রমণ করে তারা প্রমাণ করে দিল যে তারা একটি সভ্য জাতি কিনা, তারা বিশ্বের যে সভ্যতা যে ভদ্রতা সেটিকে তারা ধারণ করে কিনা। ভারতের মানুষের কাছে প্রশ্ন রাখছি, প্রত্যেকটি ভারতের মানুষের কাছে প্রশ্ন রাখছি, আজকে ভারতে যে ঘটনা হয়েছে এটি কি আপনাদের সভ্যতা এবং ভদ্রতার পরিচয় প্রকাশ করে কি না? যদি আপনারা এটিকে সমর্থন করেন তাহলে ঠিক আছে, বাংলাদেশের মানুষ সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের তরফ থেকে স্পষ্ট বার্তা, ভারতের বাংলাদেশিদের কখনোই সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে দেওয়া হয় সেটি শেখানো লাগবে না। আপনারা আপনাদের নিয়ে ভাবেন, আমরা ভারতের জন্মের ইতিহাস জানি, ভারতের পরবর্তী ইতিহাসও জানি, আমরা জানি হায়দ্রাবাদের ইতিহাস, আমরা জানি 2018 সালে কিভাবে কাশ্মীরে গণহত্যা চালানো হয়েছে, আমরা দেখেছি বছর খানেক আগে মণিপুরে কিভাবে সংখ্যালঘুদের উপরে গণহত্যা চালানো হয়েছে, আমরা দেখেছি কিভাবে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশ ঐতিহাসিকভাবে দিল্লির দাসত্বের বাইরে। যখন দিল্লি সালতানাত চলত ভারতবর্ষে, তখন এই বাংলাদেশে স্বাধীনভাবে চলেছে। আজকে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন, আমাদের পাশের দেশ ভারত সরকারের ত্রুটিপূর্ণ সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির কাছে আমাদের দেশের মানুষ আজ বিপদগ্রস্ত, কিন্তু আমরা হতাশ নই। আমাদের লড়াই 1000 বছরের লড়াই, এই লড়াই আমাদেরকে কেউ এখন পর্যন্ত প্রভাবিত করতে পারে নাই, সামনেও পারবে না ইনশাআল্লাহ। আমাদের লড়াইকে আজকে ধর্মীয় লড়াই বানানোর চেষ্টা করা হচ্ছে। একটি সুনির্দিষ্ট মতাদর্শের লোকেরা প্রমাণ করার চেষ্টা করছে যে এটা ধর্মীয় সংঘাত। তাদের উদ্দেশ্য এখানে অখণ্ড ভারত নামে একটা আজগুবি জিনিস কায়েম করা, যা ইতিহাসে কখনো ছিল না। আমরা বলে দিতে চাই, 24-এর গণ-অভ্যুত্থানে হৃদয় তরুয়া, দীপ্ত দেব, তারা ভারতীয় আধিপত্য এজেন্টদের বিরুদ্ধে রাস্তায় নেমে জীবন দিয়েছেন। আমাদের হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা রাস্তায় নেমে এসেছেন। বাংলাদেশের মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান তাদের রায় দিয়ে দিয়েছে, বাইরের দেশের কোন আধিপত্যবাদ আমরা মানব না। আমরা একত্রিত হয়ে আমাদের পূর্বপুরুষদের লড়াইয়ের ইতিহাসকে অনুপ্রেরণা হিসেবে সামনে রেখে আমরা যে কোনো আধিপত্যবাদ, যে কোনো সাম্রাজ্যবাদ রুখে দেব। এ সময় শিক্ষার্থীরা দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দেবে জনগণ, এরকম ভারত বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। মাহমুদুল হাসান, জনতার আলো, ঢাকা।